গুড মর্নিং। তো আজকে আমরা বেরোচ্ছি ঘুরতে। আমরা এসেছি, তোমরা বুঝতেই পেরেছো, অযোধ্যা পাহাড় ঘুরতে এসেছি। তো আমরা এখন আছি অযোধ্যার হিল টপে। অযোধ্যার টপ হিল থেকে খুব কাছেই পড়ে বুড়বুড়ি সীতাকুণ্ড। বুড়বুড়ি সীতাকুণ্ড যাওয়ার সময় যে গ্রামটা আমরা পার হলাম, সেই গ্রামটা দেখে আমার তো মন ভরে গেল। যেহেতু আমরা গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম, ম্যাপ আমাদের অন্যদিকে নিয়ে যাওয়ায় এই রাস্তাটা ছিল ভীষণই বাজে। আমি তো ভয়ে মাঝে মাঝে নেমেই পড়ছিলাম। অবশেষে আমরা বুড়বুড়ি সীতাকুণ্ডতে পৌঁছে গেছি। এখানে তোমরা যে কুয়োটা দেখতে পাচ্ছ, এই জলের মধ্যে সবসময় বুড়বুড়ি কাটে, তাই এই জায়গাটার নাম হচ্ছে বুড়বুড়ি সীতাকুণ্ড। সময় কেন যে বুড়বুড়ি কাটে এর পিছনে একটি তত্ত্ব আছে, সেটা না হয় অন্য একদিন হবে। আমরা এলাম, একটু এখানে দাঁড়ালাম, বেশিক্ষণ একটু ছবি টবি তুলি। এখানে ঘুরতে এসেছি তো ছবি তুলবো, ভিডিও করবো, একটু নাচবো, একটু ফাঁকা রাস্তা, কেউ নাই, শুধু আমরা। তারপর আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যার ড্যাম দেখতে। গিয়ে দেখছি খুব সুন্দর মার্কেট বসেছে, আর এখানকার প্রাকৃতিক দৃশ্যটা আমি তোমাদের বলে একদম বোঝাতে পারবো না। তার জন্য তোমাদের কি করতে হবে, ওখানে যেতে হবে। তোমাদের তো আমরা ড্যামটা দেখিয়ে দিলাম, তো ড্যামটা দেখা হয়ে গেল। এরপর আমরা বেরিয়ে পড়বো কোথায় জানি না। আস্তে আস্তে যখন আমরা পাহাড়ের উপরের দিকে উঠছি আর এই টার্নগুলো দেখছি, আমার তো খুব ভয় লাগছিল, কিন্তু আমার বর সবসময় সাহস জুগিয়েছে যে ভয় পেও না, আমি তো আছি নাকি। সেই কথা শুনে আমি অনেকটা মনের জন্যই পাহাড়টা ঘুরে এলাম। ওয়েলকাম টু বামনি ফলস। তো অবশেষে অনেক অপেক্ষার পর আমাদের অপেক্ষার অবসান ঘটল। আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম, কারণ আমি নিচে নামবো। তৎক্ষণাৎ আমার এক্সাইটমেন্ট ভেঙে গেল, কারণ 500টা সিঁড়ি নামতে হবে সেটা কোনো ব্যাপার না, কিন্তু 500টা সিঁড়ি আমি উঠবো কি করে? দেখছি এখানেও গাইড পাওয়া যায়, তাই আমরা করে নিলাম একটা গাইড। এই গাইড আমাদের 5 থেকে 250 থেকে 300টা সিঁড়ি নামিয়ে একটা সুন্দর ফলস দেখিয়ে দিল। গাইড আমাদের এখান থেকে ফলসটা এত সুন্দরভাবে দেখিয়ে দিল যে আমাদের আর নিচে নামার প্রয়োজনই হয়নি। আর কি 500টা সিঁড়ি নামে আমি তো 250টা নেমেই হাঁপিয়ে গেছি। ফুল বানাচ্ছে, মেয়ের কষ্ট হয়, বাবা সহ্য না করতে মেয়েকে কোলে নিয়ে নিল। তারপর তো বাবা নিজেই প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে গেছিল, আর সে দেখে আমারও খুব ভয় লেগেছিল। আমি ফলসের খুব কাছেই ছিল তুর্গা ফলস, তো সেখানে আমরা চলে গেলাম। প্রথমে ভাবলাম নামবো না, তারপরে যা হলো। এই যে এটা হচ্ছে তুর্গা জলপ্রপাত। এই যে ওর বাবা ওখানটা গেছে ছবি তুলতে, এখনই পড়ে গেছিল। আমি আর নুসা বসে আছি, এখন ওখানে যাবো, আমি যাবো কোনো ব্যাপার না, কিন্তু এত পিছন না, আমার মেয়েটাকে নিয়ে যেতে ভয় লাগবে। ওখান থেকে বেরিয়ে আমরা চললাম লাহোরিয়া শিব মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে প্রবেশ করার পর দেখলাম মন্দিরটা কত বড়, আর যেখানে শিবলিঙ্গটা আছে তার চারিপাশে না প্রচুর ঘুঘু আছে, দেখে ভীষণ ভালো লাগলো। আর গাড়ির একটু দেখাশোনা চলছে। লাহোরিয়া শিব মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম চরিতা গ্রাম বা চরদা গ্রাম বা মুখোশ গ্রাম নামে পরিচিত গ্রামটির মধ্যে, আর যেখানে পাওয়া যায় প্রচুর মুখোশ। এটা পুরুলিয়ার বিখ্যাত বলে পরিচিত। জানো যে মুখোশটা দেখছো সেটা পুরোটাই কাগজের ওপর তৈরি। আমি তো প্রথমে ভাবতাম মাটির তৈরি। পুর 3টে নাগাদ আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে চরিতা গ্রাম থেকে বেরিয়ে পড়লাম বেগুনকোদর যাওয়ার উদ্দেশ্যে। বেগুনকোদর যাওয়ার পথটা যে এতটা কঠিন হবে আমি জানলে কখনোই যেতাম না আমার ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে। রাস্তাটা কঠিন এই কারণেই বললাম, গুগল ম্যাপ আমাদের অন্যদিকে নিয়ে গেছে। যে রাস্তাটি ভীষণই ন্যারো ছিল, চারিদিকটা প্রচণ্ড জঙ্গল ছিল, বন্য হাতির আসা যাওয়া ছিল, আর কোনো জনবসতি ছিল না প্রায় 2-3 ঘন্টা। বেগুনকোদর থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধেই হয়ে এসেছিল। আর একটু পেট পুজো করে নিলাম, ভাগ্যিস পেট পুজো করে নিয়েছিলাম, কারণ বাকি রাস্তাটা ছিল আরোই ভয়াবহ। ভেজ মাঞ্চুরিয়ান করেছে এত সুন্দর, দাঁড়াবে ঘুরিয়ে নি হেভি বলছে। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কারণটা আমার ভয় লাগার। পাহাড়ি পথ, অন্ধকার রাস্তা, আর গুগল ম্যাপ কাজ না করা। গুগল ম্যাপ কাজ করবি বা কি করে, ওপরতে একদম নেট পাওয়া যাচ্ছিল না। আমি শুধু সারাক্ষণ ঠাকুরের নাম জপ করছিলাম আর ভীষণ ভয় লাগছিল। আমি জানি আমার সঙ্গে ঠাকুর আছে, আর ঠাকুরই আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছিল হোটেলে যাওয়ার। বাড়ি ফিরেছি রাত 8টা বাজে। সরি, হোটেল। আমাদের একটা কথা বলি যে আমরা এলাম পাহাড়ি রাস্তা দিয়ে রাতের বেলায় এই মেয়েকে নিয়ে, ওর বাবা তো ছিল, গাড়ি চালাচ্ছিল। এত ভয় লেগেছে আমার, পড়েই গেল। আমার এত ভয় লেগেছে, আমি তো মনে করি আমি ছেড়েই দিয়েছি। এত ফাঁকা রাস্তা, নিঝুম পরিবেশ, কোনো মানে 10 কিলোমিটার 11 কিলোমিটার কোনো রকম লোকজন নাই, একটা প্রাণী দেখছি না। হয়তো 2-3 কিলোমিটার পর পর একটা করে গাড়ি দেখেছি আমি, তাও 4 চাকা, বাইকও নয়। আমার এত
ভয় লাগছিল এন্টারটেইনমেন্ট শিখলা না তোমরা? না, এন্টারটেইনমেন্ট কখন হবে? যখন আমি আর আমার হাজবেন্ড থাকলাম ঠিক আছে সেক্ষেত্রে, কিন্তু তোমাকে নিয়ে আমি আর কোনো এন্টারটেইনমেন্টই যাব না। নিয়ে কারণ মনে হয় এন্টারটেইনমেন্ট ওই রাতের বেলা একটা প্রাণী দেখছি না, আমার এত ভয় লাগছিল মানে সেটা বলার নয়, মানে আমার মানে বুকটা টাটা করছে। তো অবশেষে ঠাকুরের, আমি তো শুধু ঠাকুর ডাকছি, ঠাকুরের ছবি দেখছি, ঠাকুরের ছবি দেখছি, এমনি কোনো ভয় লাগছিল না, শুধু ফাঁকা রাস্তা, মানে কেউ নেই, অন্ধকার, ওইটাই শুধু ভয় লাগছিল। আমি মানে তার মধ্যে মাঝে মাঝে আবার ফোনে নেট পালিয়ে যাচ্ছে, ফোন কাজ করছে না, আবার ম্যাপ আবার অন্য রুট দেখাচ্ছে, আবার অন্য রুট থেকে যেই অন্যজনকে জিজ্ঞাসা করছি সে আবার অন্য রুটের কথা বলছে, যে আবার অন্য রুটে যাচ্ছি, তখন ভাবছি গুগল ম্যাপ এবার দিল কেন, বা এরা বললো কেন, সেই ভেবে তো আমার মাথাটা আরও চক্কর দিচ্ছে যে আমি কোথায় যাচ্ছি, কিছুই দেখতে পাচ্ছি না, খুব ভয় লাগছিল। তো চলো অবশেষে আমাদের জার্নি কমপ্লিট হলো। আজকে অযোধ্যা পাহাড়, মানে আজকে পুরো পুরুলিয়াটা আমরা ঘুরেছি, পাই করে গোটা পুরুলিয়াটা ঘোরা হয়ে গেছে। তো দারুণ, মানে ভয় তো ছিলই, তার মধ্যে প্রচুর এনজয় হয়েছে, প্রচুর মানে প্রচুর কিছু শিখলাম। মানে এবার এই এত ভয় থেকে বেরিয়ে গেলাম, তো আর ছোটো ছোটো ভয়গুলোর ভয় পাওয়া যাবে না, এখন মনে হচ্ছে অন্ধকারে এড়োটা কোনো ব্যাপারই না। তো চলো, ঠাকুর সঙ্গে থাকলে কিছুই হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা হবে পরে নেক্সট ভিডিওতে।